পরশুরাম বাজারে আমি দেখেছি অনেক হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদের লোক বাঘা লোকজন আছেন, তারা কি করতেছেন জানি না। তাহলে আমার এই হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদের আমার কি লাভ? ভালো চালাতে পারছি, এটাই আমরা দুঃখের বিষয়। কিন্তু যেটা আমরা দেখছি, আমরা জীবনে আলাদা আমার জন্ম হয়েছি, কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয়। এখন আমাদের আর কিছুই নেই। সেদিনকে তো আমরা বেরিবান বাঁধার জন্য অনেক যুদ্ধ করছিলাম, কিন্তু পারি নাই। এরপরে নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছি, তো এখন আর তো ঘর দুয়ার কিছু রক্ষা করা যায় নাই। বাল বাচ্চাকে রক্ষা করা, এখানে একটা দোতলায় বিল্ডিং আছে, তারা আশ্রয় দিয়েছিল। এখন আমরা আরেকজনের বাড়িতে আশ্রয় নিছি। তারপরে যে আমরা এখান থেকে আরেকজনের বুঞ্জাবাড়ি হাসাম কাকার এখানে আশ্রয় নিছি। এখন এছাড়া আমাদের তো কেউ যদি আশ্রয় দিছে তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই। তবে আমাদের আশেপাশে অন্যান্য লোকজন যারা আছেন, আমাদের মুসলিম ভাইরা আমাদের পাশে আগে আসছিলেন, কিন্তু তবে আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের পরশুরামের নাকি হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদ আছে, কোথায় তারা কি করতেছে কি জানি। আমি আজ পর্যন্ত হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদকে আমার লাইভে দেখি নাই। তারা যে আমরা এখানে একটা বাড়ি আছি, আর শালদর ধনুনটা বাজারের পশ্চিমে শালদর একটা নাফিদ বাড়ি নাথ বাড়ি আছে, ওই জায়গাতে হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদ লোক দেখতে আসে নাই। পরশুরাম বাজারে আমি দেখেছি অনেক হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদের লোক বাঘা লোকজন আছেন, তারা কি করতেছেন জানি না। তাহলে আমার এই হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদের আমার কি লাভ? তাহলে আমাদের পাশে আমার মুসলিম ভাইরা গিয়ে আসছেন, বিভিন্ন ধরনের লোকেরা আসছেন, সান্ত্বনা দিতেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সনাতন ধর্মের লোকেরা যারা হিন্দু বুদ্ধ ঐক্য পরিষদে তারা থাকেন, তারা কেন আজ পর্যন্ত দেখলে আসলেন না? তাদের কাছে তো আমরা কিছু চাই নাই, তাদের কাছে তো আমরা কিছু চাই না, তাদেরকে তো আমরা হাত বাড়াই নাই। শুধু আপনারা আসি আমাদেরকে সান্ত্বনা তো দিলেন না। তা আপনাদের এইসব টাকা পয়সা রাখি কী লাভ? আপনারা কৃষ্ণের নামে, ধর্মীয় নামে মালা জপ করতেছেন, এসব মালা জপের কোনো লাভ হবে না। আপনারা যদি মানুষের গরিব দুঃখের মানুষের আশেপাশে না দাঁড়ান। হয়ে গেছি আমরা এখানে যখন বেরিবাদ বাইকছে, আমরা তো আমাদেরকে মানুষের না বাঁচাতে, আমরা জায়গাতে মারা যেতাম। আমরা পানির কবলে আটকি পড়ি, আমরা খুব কষ্টে বাঁচিয়েছি। খালি কোনোদিন আমরা জানতাম এই বাঁচছি, আর কিছু আমরা নিতে পারি না। ভালো চালাতে পারছি, এটাই আমরা দুঃখের বিষয়। কিন্তু যেটা আমরা দেখছি, আমরা জীবনে আলাদা আমার জন্ম হয়েছি, কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয়। এখন আমাদের আর কিছুই নেই। না কেউ আসে না, এরা কিছু আছে না, এলাকার মুসলমান আসছে, আর এলাকার বাইরে থেকে মুসলমান আসি আমাদের সাথে দেখাশোনা করছে, আমাদেরকে সাহস দিচ্ছে যান বাঁচছে যেন এটাই খরচ। নাহলে আমার পুরা পরিবারের 6-7 জন সবাই মারা যেত, পুরা বাড়ির মানুষে মারা যেত। কিন্তু আল্লাহ রক্ষা করছে, ওইটা আমরা বাঁচিয়ে গেছি। কিন্তু কিছুই নেই, আমার এখন কোনো সম্বলে নাই।